সম্ভাবনা আমাদের সামনে। সেই সময় জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ঠিক সেই সময় আমরা আবার একটি চক্র, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। কিন্তু জাতি কোন মিথ্যাচার, কোন মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না। তারা জানে না ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না। রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য। আদর্শবাদী আন্দোলনকে যখন কাগজ শক্তি, প্রতিপক্ষ শক্তি যুক্তি দিয়ে, নৈতিকতা দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয়। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রাগপাটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব অপপ্রচার হচ্ছে মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। জনগণ তাদের কথায় কখনো বিভ্রান্ত হয়নি। ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অকুতোভয় যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে। ইসলামী ছাত্র শিবির সেই শক্তি, সেই প্রাণ, যে সত্তা তারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই যে অসাধারণ আবেগময়ী কথা সূরা নিসার 94 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, শিবির তার উপর দিয়ে জীবন গড়ে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তারা ইসলামী আন্দোলনের জন্য, দ্বীনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে যারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। শিবির দুনিয়ার স্বার্থ, বিত্ত, বৈভব, সম্পদ, বাড়ি বাড়ি, মর্যাদা, সম্মানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। তাদেরকে সন্ত্রাস, মিথ্যাচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না। এরা হচ্ছে সেই জাতি, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সত্তাকে তারা বিক্রি করে দিতে পারে। তাহলে যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয়, তাদের খুন, ফাঁসি, রিমান্ড, আইনাগার, ট্রান্সফার দিয়ে দমিয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না। আগামী 26 সালের নতুন বছরের শিবিরের জীবনে এক নতুন প্রভাত, নতুন সূর্যের উদয় করুক। সাথে সাথে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে। আজকের এই সম্মেলনের এই বার্তা সারা দেশ এবং দুনিয়ায় ছড়িয়ে পড়ুক, এই দোয়া করে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সদস্য ভাইয়েরা, কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025-এর প্রথম পর্বের আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মানবতার আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, আমাদের সকলের শ্রদ্ধেয় রাহবার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখছেন। আজকের সদস্য সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। শহীদে চাদরে রক্ত মোড়া সংগঠন
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2025 সালের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের কলিজার টুকরা কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি স্নেহভাজন ভাই জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, foreign guests and dignitaries, সদস্য সম্মেলনের প্রাণ, প্রিয় সদস্য ভাইরা এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে জুমার দিন, আমরা বেশি কথা এখানে বলবো না এবং বলার তেমন প্রয়োজনও নেই, কারণ আজকের এই অডিয়েন্স অত্যন্ত সজাগ, সচেতন এবং বুদ্ধিদীপ্ত। 2-4টি কথা বললে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। আজকের বাংলাদেশ, যে বাংলাদেশটা এখন আমরা দেখছি, এই বাংলাদেশ পেতে 47 থেকে 24 পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। বাংলাদেশকে এই পর্যায়ে আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরীফ উসমান হাদি পর্যন্ত অনেককে জীবন দিতে হয়েছে। যুগে যুগে দেশের জন্য, দিনের জন্য লড়াই করে যারা জীবন দিয়েছেন, দেশে কিংবা প্রবাসে যেখানেই হোক, মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমরা তাদের জীবন এবং রক্তের কাছে ঋণী। তাদের সাথে আরো যারা লড়াই করে আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সুপ্রিয় ছাত্র সমাজ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয়, কার্যত 24-এর বিপ্লব পরবর্তী এই সময়ে বাংলাদেশের আপামর ছাত্র সমাজ তাদের অন্তরের ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করার মধ্য দিয়ে এই ম্যান্ডেট দিয়েছে আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, আধুনিক শিক্ষা এবং গবেষণার উর্বর ক্ষেত্রে পরিণত করতে হবে। দুঃখের বিষয়, 54 বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল। কমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, ছাত্রদের জীবনের কোনো গ্যারান্টি ছিল না, তাদের ক্যারিয়ারের কোনো গ্যারান্টি ছিল না। তাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে মা বাবা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকতেন। সেই কালো অধ্যায় আজকে বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। আর যাতে শিক্ষা